আমার সামনে একটি পত্রিকা আছে কালকের, আমি দেখছি প্রধান উপদেষ্টা বলছেন শেখ হাসিনার দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যথেষ্ট অর্থ ব্যয় করছে। তো শেখ হাসিনার দোসররা তো আপনার উপদেষ্টা পরিষদেও অন্তর্ভুক্ত আছে। আমরা পরামর্শ দিয়েছিলাম, আপনি তাদেরকে বাদ দেন নাই। শেখ হাসিনার দোসররা প্রশাসনে আছে, সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা বলেছিলাম ফ্যাসিবাদের দোসরদেরকে বহাল রেখে আপনি বেশি দূর এগোতে পারবেন না। আপনি কিছু কিছু শুনেছেন, কিন্তু মনে হয়েছে এত শ্লথ গতি যে আপনি কি সংস্কার করবেন আমাদের বোধগম্য নয়। শেখ হাসিনার নিয়োজিত চুক্তিভিত্তিতে মন্ত্রী পরিষদ সচিব আপনি সরকারের দায়িত্ব নেয়ার পরে 2 মাস 5 দিন পর্যন্ত বহাল ছিল। অতঃপর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে সে স্বাভাবিক নিয়মে অবসর নিয়েছেন। আপনি তাকে বাদ দিতে পারেন নাই। 2 মাস 5 দিন কি সেই মন্ত্রী পরিষদ সচিব আপনার পারপাস সার্ভ করেছে নাকি ফেসিবাদের উদ্দেশ্য সাধন করেছে? এইভাবে প্রশাসন সর্বত্র এখনো পর্যন্ত যারা প্রশাসনের দণ্ডমুণ্ড হয়ে বসে আছেন, আমি জানি সচিবালয় সহ সর্বত্র মাঠ পর্যায়ে সেই প্রশাসনের সমস্ত জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় ফেসিবাদের দোসররা বসে আছে। আপনি কিভাবে সফল হবেন জানি না। বিচার বিভাগের সংস্কার রিপোর্ট আজকে জমা হবে। বিচার বিভাগ নিয়ে 2টা কথা বলি। উচ্চ আদালত থেকে অধস্তন আদালত পর্যন্ত সর্বত্র যারা রাতের বেলা কোর্ট বসিয়ে আমাদেরকে গায়েবী মামলায় সাজা প্রদান করা হয়েছে, একজনও কি বাদ গিয়েছে? একজনেরও কি চাকরি গিয়েছে? একজনেরও কি জবাবদিহিতা নিশ্চিত করা গেছে? না। ইনারা এত বেশি স্বাধীন হয়েছে। আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অনেক কনস্টিটিউশন রিফরমেশনের প্রস্তাব আমরা দিয়েছি। আমি নিজে হ্যান্ডওভার করেছি দলের পক্ষ থেকে। সেদিনও আলাপ করেছিলাম যে এই বিচার বিভাগকে আমরা এত বেশি স্বাধীনতা দিচ্ছি, কিন্তু জবাবদিহিতার কোনো জায়গা রাখছি না। এই কারণেই বোধহয় অধস্তন আদালতের যে সমস্ত বিচারকরা নিশিরাতে আদালত বসিয়ে বিএনপি সহ বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে সাজা প্রদান করেছে, আমাকেও দিয়েছে। একটা মামলায় ওখানে আমি শিলং থাকার পরেও কোন কোন মামলায় যেন সাজাপ্রাপ্ত হয়েছে। যদি বাই চান্স দেশে এসে নির্বাচন করতে চাই, যাতে করতে না পারি, উদ্দেশ্য ছিল তাই। হাসিনার অধীনে নির্বাচন করে কে? তারপরেও বিএনপি সহ বিরোধী দলীয় নেতৃবৃন্দদেরকে সাজা নিশ্চিত করেছে এই নিশিরাতে আদালত বসিয়ে। তারা আজকে কোথায় আমরা জানি কে কোথায় আছে। কারো বিরুদ্ধে কি কোনো রকমের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? হয় নাই। আওয়ামী লীগের যত নেতা কর্মী গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলায় গ্রেফতারকৃত হচ্ছে। শুনছি 550-র মতো, না 572 জন একটা সংখ্যা দেখলাম, সব জামিনে মুক্ত হয়ে গেছে। কারা দিচ্ছে সেই জামিন? ওই বিচারকরাই দিচ্ছেন।